বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মের, কারণ সবসময় আমি তো বিভিন্ন রেসিপি ট্রাই করি, ঝাল ঝাল বিভিন্ন তরকারি থেকে শুরু করে বিভিন্ন ব্লগ। তো আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, ডেজার্ট আইটেম। ডেজার্ট বলতে আমরা শুধু মিষ্টি, দই, ফিরনি এগুলো না, মিষ্টি জাতীয় যে কোনো ধরনের কিছুকে ডেজার্ট হিসেবে ধরা যায়। তো আজকে আমি দুধ চিতই তৈরি করে দেখাচ্ছি, খুবই সাধারণ এবং খুবই ইজিভাবে, মজাদারভাবে দুধ চিতই। আমি এখানে 1 ঘন্টা আগে 1 কাপ পোলার চাল, 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার জারে নিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে গোড়া করি নাই, ডাইরেক্ট আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারাও এরকম ডাইরেক্ট ব্যাটার তৈরি করতে পারেন। পোলার চাল দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। না হলে পোলার চাল না হলে ডাইরেক্ট আতপ চাল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। তো ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি খুব ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে তারপরে আমি এটাকে কভার করে সাইডে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য। আর এদিকে দুধ চিতইয়ের দুধটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এলাচ এবং দারচিনি দিয়ে একটু স্বাদে ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম 50 গ্রাম একটা গুঁড়া দুধের প্যাকেট। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এখানে 400 গ্রামের ক্যানটা থেকে আমি হাফ কনডেন্স মিল্ক মানে 200 গ্রাম কনডেন্স মিল্ক আমি অ্যাড করে দিব। কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধের কারণে দুধের যে টেক্সচারটা এটা সামান্য ঘন হবে এবং টেস্টটা অনেক ভালো আসবে, তাই আমি এটা জাল করে নিচ্ছি। আর এদিকে আমি দুধের কালারটা একটু সুন্দর করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি কিছুটা ক্যারামেল করে নিব। চিনিটা আমার গলে গেছে, একটু নেড়ে চেড়ে এই তো চিনি একদম ক্যারামেল হয়ে গেছে। এখন ওই যে দুধটা জাল করছিলাম ওখান থেকে আমি 2-3 চামচ দুধ ক্যারামেলে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ক্যারামেলটা দুধ দেওয়ার পরে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে, একটু নেড়ে চেড়ে জাল করে নিলে আঠালো ভাবটা চলে যাবে। এই ক্যারামেল করা দুধটা এখন আমি এই যে দুধের মধ্যে ঢেলে দিব। এতে সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে দুধের মধ্যে সুন্দর একটা কালার এড হবে। চিনি প্রয়োজন হলে আবার চিনি অ্যাড করা যাবে, আমার প্রয়োজন ছিল আমি আরও চিনি অ্যাড করেছি। এখন মুঠ ভর্তি করে আমি কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি। এই দুধ চিতই কিন্তু দুধ এবং নারিকেলের কারণে খুব বেশি টেস্টি লাগে। এখন একটা বলক উঠলে আমি এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমার চিতই পিঠাটা বানানোর পালা। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা তাওয়া ব্যবহার না করেও আপনারা যে চিতই পিঠার আলাদা সাজ আছে ওগুলোর মধ্যে পিঠা তৈরি করতে পারেন। পিঠাগুলো চেষ্টা করবেন যতটা ফুলকো হবে বা যতটা জালি জালি হবে ওই পিঠাটা সবচেয়ে বেশি মজা হবে খেতে। আর চেষ্টা করবেন পিঠাটা এরকম সাদা সাদাভাবে বানাতে। যদি পিঠাটা কালার চলে আসে পিঠার পেছনে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় দুধটা তেতা হয়ে যায়, যেহেতু দুধটা পুরো রাত দুধের মধ্যে পিঠাটা চোবানো থাকে। পিঠা বানানো আমার শেষ হয়ে গেছে আর এখানে আমার দুধও রেডি, একদম ঠান্ডা হয়ে গেছে। গরম গরম পিঠা বা গরম গরম দুধে কিন্তু দিবেন না পিঠা, তাহলে কিন্তু পিঠা একদম গলে একদম কাই হয়ে যাবে। তো দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো আমি এক এক করে দুধের মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই। চেষ্টা করুন পিঠাগুলো যতটা ছোট হবে দেখতে বা খেতে অনেক সুন্দর হবে। চিতই পিঠা যদি ভালো না হয় তাহলে দুধ চিতই খেতে কিন্তু ভালো লাগবে না। পিঠা অবশ্যই পারফেক্টভাবে চিতই পিঠা হতে হবে। এখন উপরে কিছু বাদাম ছড়িয়ে দিয়ে আমি ফুল নাইট এটা রেখে দিয়েছি। এটা সকালের নাস্তার জন্য আমি তৈরি করেছিলাম। এই যে দেখুন একদম দুধ পিঠার মধ্যে ঢুকে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর দুধটা কিন্তু এখনো পাতলা রয়ে গেছে। এরকম পাতলা পাতলা রেখেই কিন্তু আপনাকে পিঠাটা দুধে ভিজাতে হবে। দুধটা এমন পরিমাণ দিতে হবে যেন পিঠা দুধ টেনে নেওয়ার পরেও দুধটা অনেকটাই পাতলা থাকে। এই যে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। বাদাম আর নারিকেলের কম্বিনেশনে কি যে সুন্দর ফ্লেভার আর কি যে খেতে ভালো হয়েছিল, আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝবেনই না। এই যে দেখুন, দেখেছেন একদম দুধ পিঠার ভিতরে গিয়ে একদম
টইটুম্বর হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।